ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ব্লগে। অনেক দিন ধরে ইউটিউবে কোনো রকম কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না, তো হঠাৎ করে মনে হলো যে এটা শেয়ার করি। এই ভিডিও যা দেখা যাচ্ছে এটা ছিল রোজার ঈদের ভিডিও। এবার রোজার ভেতরে কেন যেন সময়টা ভালো যায় না, বেশ অসুস্থ ছিলাম, ফ্যামিলির সবাই মিলে অসুস্থ ছিলাম। খুব খারাপ ধরনের ফ্লু হয়েছিল এবং অনেক দিন ভুগেছি। এরপরে যেটা হয়েছে, হ্যাকারদের পাল্লায় পড়েছি। আমার ফেসবুক সোশ্যাল মিডিয়ার আইডি হ্যাক করে নিয়ে, যেহেতু আমার মোবাইলের জিমেইল ছিল, জিমেইলের সাথে আমার শুধু তারা জিমেইল সোশ্যাল মিডিয়ার আইডি হ্যাক করেছে তা না, ব্যাংক হ্যাক করে বেশ কিছু পরিমাণ ইউরো হাতে নিয়েছে। তো সব কিছু মিলিয়ে তো মনের অবস্থা একদম ভালো ছিল না, শরীর ভালো ছিল না। তারপরও ঈদ তো করতেই হবে। তো আমার হাজব্যান্ডের আগ্রহেই চিন্তা করলাম আন্টির বাসায় চলে যাই, সবাই মিলে একটু সুন্দর সময় কাটাই। আন্টির বাসায় এসে সত্যি মনটা ভালো হয়ে গিয়েছিল। আন্টি এত আয়োজন করে রেখেছেন, তিনি সবসময় করেন, এটা নতুন কিছু না, কিন্তু তারপরও এবারে দেখে আরও লোভনীয় আইটেম করে রেখেছেন। মানে মিষ্টি আইটেম যা যা ছিল সব কিছু গুছিয়ে রেখেছিলেন, এবং এই যে দেখা যাচ্ছে এটা ছিল সব থেকে মজার দই বড়া, খুবই মজা হয়েছিল। আর ঈদে তো আন্টি এমনিতে রান্না করতে অনেক পছন্দ করেন, এবং আমরাও যেহেতু গিয়েছিলাম, আন্টি খুব খুশি হন আমি যদি যাই। তো লাস্ট ইফতারটা আন্টির বাসায় করেছি খুব মজা করে, এবং আন্টির বাসায় যাওয়ার পরে পেছনের সমস্ত কথা যেন ভুলে গিয়েছি। যে কয়দিন আমরা ঈদের জন্য থেকেছিলাম, আমরা টোটাল 3 দিন থেকেছি, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এনজয় করে ফিরেছি। তবে এবারে সব থেকে যেটা আমার ভালো লেগেছে তা হলো নামাজ পড়তে পেরেছিলাম সবাই মিলে। ঈদের দিনে ছুটি থাকাতে আন্টিরও কাজ ছিল না সকালবেলাতে, তো আমরা সবাই মিলে নামাজ পড়তে গিয়েছি, এবং ট্রাস্ট মি, নামাজ পড়ে আমার এত ভালো ফিল হয়েছে, মনে হয়েছে এটাই ঈদ। আমি জানি না কেন, অনেক অদ্ভুত একটা ফিল হয়েছিল আমার, এবং খুব ভালো ব্যবস্থা ছিল। আমরা এখানে বসেছি, ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা। নামাজটা পড়তে গিয়ে আমার নিজের অজান্তেই কেমন যেন শান্তিতে নাকি আনন্দে চোখে পানি চলে এসেছিল, এবং আমি খুব শান্তি ফিল করছিলাম। ঈদ আসলে এমনই, ফ্যামিলির সবাই মিলে যদি একসাথে হওয়া যায় তখন ঈদের আনন্দটা উপভোগ করা যায়। এই যে আমার সাথে এত ঘটনা ঘটলো রোজার মধ্যে, সব কিছুই কেমন যেন আমি ভুলে গেলাম এই কয়দিনে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, এবং আল্লাহর অশেষ রহমতে এই খারাপ লাগাটাও আমি কাটিয়ে উঠেছি। তবে ঈদের পরের দিন কিন্তু আমরা বেশ আয়োজন করে সবাই মিলে শাড়ি পরে ভ্যানিসে ঘুরতে গিয়েছিলাম। সেদিনও আমরা অনেক মজা করেছি, বাট ওই দিনের কোনো ভিডিও নেওয়া হয়নি বলে আর অ্যাড করতে পারছি না। আমি নিজের জন্যই ভিডিওগুলি শেয়ার করে রাখছি, যাতে পরবর্তীতে এই দিনগুলি আমার মনে থাকে। আন্টির বাসায় যাওয়ার পথে এরকম সুন্দর একটা লেকের সামনে আমরা থেমেছিলাম, এই জায়গাটাও ছিল প্রচণ্ড সুন্দর। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।